আপনি জানেন কি কেন বারকোড ডার্ক ওয়েবে কম ব্যবহৃত হয়? ডিপ ওয়েবে বারকোডের আদৌ কি ব্যবহার রয়েছে? বারকোডের রং কেবল কি সাদা কালো হয়? বারকোডের ডিজাইন প্রথমে সমুদ্র সৈকতের বালুতে কেন আঁকা হয়েছিল? আজকের এই ভিডিওতে বারকোড নিয়ে আলোচনা করব। যারা ইতিমধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। বারকোড হলো তথ্য উপস্থাপনের একটি চিত্রভিত্তিক পদ্ধতি যা লাইন এবং স্পেসের সমন্বয়ে গঠিত। বারকোডের ইতিহাস শুরু হয় 20 শতকের মাঝামাঝি সময় থেকে। এটি মূলত পণ্য শনাক্তকরণ এবং পরিচালনার জন্য উদ্ভাবিত একটি প্রযুক্তি ছিল। 1948 সালে বারকোডের ধারণা প্রথম উদ্ভাবিত হয় নরমান জোসেফ উডল্যান্ড এবং বার্নার্ড সিলভার নামে দুই আমেরিকান প্রকৌশলীর দ্বারা। তারা এমন একটি পদ্ধতি তৈরি করতে চেয়েছিলেন যা সুপার মার্কেট পণ্যগুলোর স্বয়ংক্রিয় শনাক্তকরণে ব্যবহৃত হতে পারে। 1949 সালের 20 অক্টোবর তারা ক্লাসিফিকেশন অ্যাপারেটার্স অ্যান্ড মেথড নামে একটি প্যাটেন্ট দাখিল করেন। এটি ছিল গোলাকার ডিজাইনের বারকোড। 1952 সালে প্রথমবারের মতো উডল্যান্ড এবং সিলভার লাইন ভিত্তিক বারকোড ডিজাইন তৈরি করে, যা আজকের বারকোডের পূর্বসূরি। লাইন ভিত্তিক বারকোড ডিজাইনের প্রায় 8 বছর পর অর্থাৎ 1960 সালে প্রথমবার বারকোড স্ক্যানার তৈরি করা হয়। এটি ছিল লেজার প্রযুক্তি ব্যবহার করে ডিজাইন করা। চলে গবেষণা। 1973 সালে ইউনিভার্সাল প্রোডাক্ট কোড ইউপিসি চালু করা হয়। এটি ছিল বাণিজ্যিকভাবে সফল প্রথম বারকোড। ট্রয় নগরীতে প্রথমবারের মতো ওয়াইহোর একটি মার্কেট মার্স সুপার মার্কেটে উইগলির একটি চুইংগামের প্যাকেটের গায়ের বারকোড স্ক্যান করে 1974 সালের 26 জুনকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত করা হয়েছিল। 1980-র দশকে বারকোড প্রযুক্তি খুচরা পণ্য, স্বাস্থ্যসেবা, পরিবহন এবং উৎপাদন খাতে ব্যাপকভাবে ব্যবহার শুরু হয়। এটি মোবাইল ফোনের মাধ্যমে স্ক্যান করার সুবিধাও দিচ্ছে। বারকোড দুই ধরনের হয়ে থাকে, 1D বারকোড এবং 2D বারকোড। 1D বারকোড হচ্ছে লিনিয়ার বারকোড, সরল রেখার সমন্বয়ে তৈরি, যেমন ইউপিসি, EAN কোড 39 সুপারমার্কেট এবং খুচরা পণ্যে ব্যবহৃত করা হয়। 2D বারকোড ম্যাট্রিক্স বারকোডটা সাধারণত পিক্সেল ভিত্তিক বর্গাকার বা আয়তাকার বিশিষ্ট, যেমন কিউআর কোড, ডাটা ম্যাট্রিক্স। 1994 সালে কিউআর কোড তৈরি করা হয়, যা বারকোড প্রযুক্তির একটি উন্নত সংস্করণ বা আপডেট ভার্সন। বারকোডের গঠন সাধারণত দুইটা টাইপে ভাগ করা হয়, যেমন লাইন স্পেস এবং ইনফরমেশন ইনকোডিং। লাইন স্পেস বারকোড গঠিত হয় বিভিন্ন প্রস্থের কালো রেখা, বার এবং সাদা অংশের ফাঁকা জায়গা বা স্পেস থেকে। ইনফরমেশন এনকোডিং হচ্ছে কালো লাইন এবং ফাঁকা স্পেসের প্রস্থ, সংখ্যা এবং বিন্যাস নির্দিষ্ট অ্যালগরিদম অনুযায়ী ডাটা এনকোড করে থাকে। কিভাবে কাজ করে একটু দেখে নেই। প্রথমে স্ক্যানের যে প্রক্রিয়াটা রয়েছে, প্রথমে লাইট বিম বারকোড স্ক্যানার থেকে একটি লেজার বা এলইডি লাইট বিম বারকোডের উপরে ফেলে সেখান থেকে রিফ্লেকশন পদ্ধতি অনুসরণ করা হয়। কালো রেখা আলো শোষণ করে এবং সাদা জায়গা আলো প্রতিফলিত করে। স্ক্যানারের সেন্সর প্রতিফলিত আলোর পরিবর্তনটা শনাক্ত করতে পারে। শনাক্ত করার পর এই প্রতিফলিত আলো থেকে পাওয়ার সংকেত স্ক্যানার ডিটেক্ট করে। ডিটেক্টরের আলো থেকে পাওয়া পরিবর্তনগুলো বাইনারি ডাটায় বা কোডে পরিণত করে। এই বাইনারি কোড বারকোডে এনকোড করা ডেটার সাথে মিলিয়ে দেখা হয় এবং স্ক্যানারের সফটওয়্যারে ডাটা ডিকোড করে থাকে। এই বারকোডের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় 4টি বৈশিষ্ট্য হল তথ্য ধারণ ক্ষমতা। 2D বারকোডে বেশি পরিমাণ তথ্য সংরক্ষণ করা যায়। দ্রুত এবং নির্ভুল কোডিং। বারকোড স্ক্যানার ব্যবহার করে সহজ এবং দ্রুততম সময়ের মধ্যে তথ্য পড়া যায় বা রিড করা যায়। বারকোড তৈরি এবং ব্যবহার অনেক সাশ্রয়ী, যা ব্যবসার খরচ কমায়। বারকোড স্বয়ংক্রিয়ভাবে তথ্য পরিচালনা করে, যা সময় এবং শ্রম সাশ্রয় করে। সুবিধা হচ্ছে খুব দ্রুততম সময়ে ডাটাটা প্রক্রিয়াকরণ করা যায়। নির্ভুলভাবে তথ্য শনাক্তকরণ করা যায়। ডাটা প্রবেশের সময় ত্রুটি বা ভুল কমিয়ে ফেলে পণ্যের ট্র্যাকিং এবং ম্যানেজমেন্ট সহজ হয়ে যায়।
বারকোডের কিছু সীমাবদ্ধতা রয়েছে, স্ক্যানারের উপর নির্ভরশীল, বিস্তারিত তথ্য ধারণের সীমাবদ্ধতা, যেমন 1D বারকোডের তথ্য স্টোর করার ক্ষমতা কম, ধারণ ক্ষমতা কম, 2Dতে বেশি থাকে, ক্ষতিগ্রস্ত বা অস্পষ্ট বারকোড স্ক্যান করা কঠিন। এখন জেনে নেব কিছু বারকোডের রহস্যময় তথ্য। বারকোডের রং শুধুমাত্র সাদা এবং কালোই হয় না, বিভিন্ন রঙের হতে পারে, উজ্জ্বল এবং গাঢ় রং কিন্তু থাকতেই পারে। বারকোড হাতে আঁকা যায় না, কারণ লাইন এবং স্পেসের সঠিক প্রস্থ খুবই গুরুত্বপূর্ণ। একটু সামান্য ভুল হলেই কিন্তু ইনফরমেশনটা ভুল হয়ে যাবে। এটি অত্যন্ত নির্দিষ্ট প্রিন্টিং পদ্ধতিতে তৈরি করা হয়। বারকোডের ডিজাইন প্রথমে বালুতে আঁকা হয়েছিল, কারণ বারকোড উদ্ভাবক নরমান জোসেফ উডল্যান্ড নিজের অজান্তেই সমুদ্র সৈকতে শুয়ে শুয়ে বালুর উপর লাইন আঁকেন এবং পরবর্তীতে এটিকে আধুনিক ডিজাইনে রূপান্তরিত করা হয়। টিকিটিং সিস্টেম, মেডিকেল সেক্টর, লাইব্রেরি, পরিবহন ইত্যাদি অনেক ক্ষেত্রেই ব্যবহার হতে পারে। কিউআর কোডে রয়েছে প্রচুর তথ্য ধারণ করার ক্ষমতা, শুধু লিঙ্ক নয়, টেক্সট, অডিও, ভিডিও, সাউন্ড ইত্যাদি অনেক কিছুই কিন্তু স্টোর করা যায়। দোকান বা গুদামজাত পণ্যে বারকোড চুরি বা ভুল ব্যবহার শনাক্ত করতে সাহায্য করে। পণ্য কোথায় রয়েছে বা কখন বের করা হয়েছে তা কিন্তু বারকোড স্ক্যানারের মাধ্যমে সহজেই জানা যায়। বারকোড দিয়ে কাস্টম ডাটা এনকোড করা যায়। সাধারণত বারকোডে শুধু পণ্যের দাম বা শনাক্তকরণ নম্বর থাকে না, চাইলে ব্যবহারকারীর নাম, অ্যাকাউন্টের নাম্বার, অ্যাকাউন্টের তথ্য কাস্টম মেসেজও এতে এনকোড করা যায়। দুইটি বারকোডের তথ্য কিন্তু সেম হতে পারে না, আলাদা আলাদা হবে। বারকোড প্রিন্ট করার জন্য বিশেষ কিছু নিয়ম রয়েছে, যেমন প্রিন্টের সাইজ কেমন হবে, রেজুলেশন কেমন হবে, কন্ট্রাস্ট কেমন হবে, এরকম সমস্ত কিছু জন্য মানদণ্ড থাকতে হয়। এবার জেনে নেব ডিপ ওয়েব বা ডার্ক ওয়েবে কেন বারকোড কম ব্যবহার হয়। ডার্ক ওয়েবের নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি উন্নত। বারকোডের সীমিত তথ্য ধারণ করার ক্ষমতা থাকায় তা অনেক সময় উপযুক্ত নয়। অ্যানোনিমিটি বজায় রাখা, বারকোড স্ক্যান সহজে তথ্য ফাঁস করতে পারে, অর্থাৎ স্ক্যান করলেই ইনফরমেশনটা বেরিয়ে আসে, যা ডার্ক ওয়েব ব্যবহারকারীদের জন্য নিরাপত্তার ঝুঁকি থেকে যায়। তাছাড়া ডার্ক ওয়েবে সাধারণত পিজিপি এনক্রিপশন, অনিয়ন রাউটিং এবং সিগনেচার মেথড বেশি ব্যবহৃত হয়, যার কারণে বারকোড ডার্ক ওয়েবে বা ডিপ ওয়েবে খুবই কম ব্যবহৃত হয়।